বাংলাদেশের রাজনীতি আসলে কীরকম? আপনি যেরকম দেখেন কি সেই রকম, নাকি ভিতরের প্রেক্ষাপট আরও ভিন্ন? আপনি হয়তো জানেন না বাংলাদেশের রাজনীতি বা বিশ্ব রাজনীতি যেটাই বলেন সেখানে দুইটা দল থাকে। নাম যে দলেরই যেমন হোক, সেটা আলাদা আলাদা নামে তারা প্রভাবিত হতে পারে, কিন্তু দুইটা গ্রুপে বিভক্ত এই রাজনীতির মাঠ। এক হচ্ছে ইনসাফের রাজনীতি, আর দুই হচ্ছে বিশ্বাসঘাতকতার রাজনীতি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা এবং আইন ভঙ্গ করার রাজনীতি। সে আইন ভঙ্গ করেই শুরু করবে রাজনীতির মাঠ এবং আইন ভঙ্গ করে শেষ করবে তার রাজনীতির মাঠ। আর একেই তারা ন্যারেটিভ হিসেবে তৈরি করবে মানুষের মনে। সাধারণ মানুষকে দেখাবে আমরা অনেক কিছু করছি, আমরা অনেক কিছু দেব, আমরা অনেক কিছু করব, আমরা এইটা করে ফাটায় ফেলাবো। কিন্তু আসলে ফাটায় ফেলানোর কিন্তু কোনো কিছুই হয়নি আজ পর্যন্ত। গত 54-55 বছর হলে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার নামে হয়েছে লুটপাট, আর হয়েছে মানুষকে গুম এবং খুন করা। আজও যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কথা বলতে যান, তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে বিনা কারণে বিশেষ আইনে, আপনাকে বন্দি করা হবে, কারণ আপনি ইনসাফের কথা বলেছেন। আপনার মাথায় গুলি করা হবে, কারণ আপনি ইনসাফের কথা বলেছেন। ইনসাফের কথা বলা লোকগুলোকে দামায় রাখা হয় কেন? কি তাদের উদ্দেশ্য? কি কারণে এই ইনসাফ বলা লোকগুলোকে, কি কারণে এই ইনসাফের বিচার অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লোকগুলোকে, ন্যায় বিচার নিয়ে কথা বলা লোকগুলোকে বন্দি করা হয় এবং গুম করে হত্যা করা হয়? এখন আসুন, কারা এই গুম খুন করে, কারা এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করে, কারা এর পিছনে দায়ী? আমি আগেই বলেছিলাম রাজনীতির মাঠ দুইটা জিনিস নিয়ে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে ইনসাফের রাজনীতি, আর একটা হচ্ছে অন্যায় বা বিশ্বাসঘাতকতার রাজনীতি। জনগণকে মিথ্যা আশ্বাস এবং বিশ্বাস দিয়ে তারা লুটের রাজনীতি করবে, এটাই হচ্ছে মৌখিক বিষয়। আপনি রাজনীতির মাঠে যে নামেই আপনি পরিচিত হন না কেন, তাদেরকে বিচার বিশ্লেষণ করার জন্য আপনি একটা জিনিস খেলে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কে আপনার উপকারের জন্য সঠিক আইন নিয়ে এসেছে, কে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে, কে তার সৃষ্টিকর্তার নামে মিথ্যা অনাচার করতেছে। এইটার পার্থক্যটা আপনি কিন্তু নিজেও বুঝবেন। আর এই পার্থক্য বোঝার জন্য আপনাকে দার্শনিক হতে হবে না, রাজনীতিবিদ হতে হবে না, আপনাকে হতে হবে ইন্টেলিজেন্স, কমন সেন্স ব্যবহার করার মতো জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আজকে যদি আমরা ইস্যু ধরি, হাদি হত্যা বিচার কই? আজকে আমরা যদি ইস্যু ধরি, আজকে যে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, তারই বা বিচার কোথায়? আপনি হয়তো অবাক হচ্ছেন যে দেশ কি নিয়ে লাফাচ্ছে মানুষ। রাজনীতির প্রেক্ষাপট মানে এই না নেতা আসছে চলো যাই নেতাকে সালাম জানাই। আসলে আপনি যদি নেতার পিছে পিছে ঘুরে আপনার মূল্যবান সময়টা নষ্ট করেন, তাহলে আপনি কি করে দেশের জন্য কাজ করবেন? যেখানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, সেখানে আপনি কিসের রাজনীতি করেন যে আপনার নেতা আসছে আপনাকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেতে হবে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে হবে নেতাকে দেখার জন্য? কি দেবে আপনাকে নেতা? নিশ্চয় আপনার এখানে স্বার্থ সংশ্লিষ্ট, সে স্বার্থই হচ্ছে মানি। আপনি কিসের জন্য এটা করেন? আমি যে দলেরই হন না কেন, সব দলের ক্ষেত্রে প্রশ্ন একটাই, কথা হচ্ছে আপনি আপনার সময়ের যথাযথ মূল্য করেন না। এর পিছনের কারণ হচ্ছে আপনি জনগণকে একটা বিশ্বাসঘাতকতার পরিণতি দেখিয়ে দিচ্ছেন। কাউকে ছোট করার উদ্দেশ্যে কথাগুলো না, কথাগুলো হচ্ছে আপনি আপনার সময়ের যথাযথ মূল্যায়ন করতেছেন কিনা, এই জন্যই এই কথাগুলো বলা।